ठुमक ठुमक जब हिट छे तू पहाड़ी बाटोमा। হ্যালো, আমি পাপিয়া। তো আজকে তোমাদের সাথে নিয়ে চলে এসেছি দার্জিলিংয়ের 3rd দিনের পার্ট 2। তো ফার্স্ট পার্টটা অনেকেই দেখেছো, তো যারা আমার থার্ড পার্টটা যে সেকেন্ড পার্টটা দেখবে তারা কিন্তু অবশ্যই ফার্স্ট পার্টটা আগে দেখে আসবে। আর তোমাদেরকে তো বলেইছি যে আমি ভিডিওটা দুটো পার্টে নিয়ে আসবো, না হলে অনেক বড় হয়ে যাচ্ছিলো। সেদিন রক গার্ডেন অবধি শেষ করেছি। তো রক গার্ডেনের পর আমরা আর একটা লোকেশনে গেছিলাম। তো তোমরা কি গেস করতে পারছো সেটা কোথায় হতে পারে? তো যারা যারা বুঝতে পারছো মানে দেখার আগে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আশা করি বুঝতে পারবে, না পারার কিছু না। তো সত্যি সেখানে যাচ্ছিলাম। তো এবার নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে কোন জায়গার কথা বলছিলাম। তো আমরা চলে এসেছি বাতাসিয়া লুপে। তো এখানে মানে দুজনেই আসার জন্য কিন্তু খুব এক্সাইটেড ছিলাম, মানে ভাবতেও পারিনি। লাস্ট মুহূর্তে হয়তো ভেবেছিলাম যে যেতে পারবো না এরকম, বাট যাই হোক আসতে পেরেছি, সেটার জন্য মানে অনেকটা খুশি। আর কি বলতো, বিশেষ করে দার্জিলিং ঘুরতে গিয়ে বৃষ্টির মধ্যে পড়তেই হবে, কিন্তু বৃষ্টি ছাড়া কিন্তু দার্জিলিং ঘোরা একদমই সম্ভব নয়, সত্যিই তাই। তো দেখো আমরা এখানে চলে এসেছি কাউন্টারে। তো এখানে বাতাসিয়া লুপে কিন্তু এন্ট্রি করার জন্য এখানে 20 টাকা করে টিকিট। তো সেখানে কিন্তু ফার্স্টে টিকিট কাটতে হবে, নাহলে কিন্তু তোমরা ভিতরে যেতে পারবে না। তো তোমরা দেখেই বুঝতে পারছো মানে আমরা দুজনেই ভীষণ টায়ার্ড, মানে সেই সকাল থেকে বেরিয়েছি বলতে পারো 8টার সময়, তখন থেকে সমানে ঘুরছি, তখন 1:30টা বাজছে, আবার প্লাস খাওয়া দাওয়া না করে। সকালে জাস্ট কোনো রকম একটু হালকা জাস্ট ব্রেকফাস্ট করেছিলাম। তো সেই খেয়ে সারা দিন ঘোরা, মানে বুঝতেই পারছো। কিন্তু ঘোরার আনন্দে সেরকম খিদে টিদে সেরকম মনে ছিল না। তো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে বাতাসিয়া লুপে কারা কারা গিয়েছো, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো আমাদের দুজনের কিন্তু ড্রেসটা পরা হয়ে গেছে। ড্রেস পরাটার একটা ভিডিও নেব ভেবেছিলাম, কিন্তু কি হয়েছে বলো তো, আমরা দুজনেই একসাথে ড্রেসটা পরতে লেগেছি, তো ভিডিও করতে একদমই ভুলে গেছি। তো সেই হিসাবে ভিডিওটা করতে পারিনি। এই ব্যাগটা দিয়েছে না, আমার ব্যাগটা পুরো আছে না, দেখো বেশি ভালো লাগছে। এটা হচ্ছে আমাদের নেপালিয়ান লুক। তো অবশ্যই কেমন লাগছে কমেন্ট করে জানাবে। ও নিয়েছে রেড, আমি ব্লু। তো দেখো এখানে লেখা আছে আই লাভ দার্জিলিং। তো এখানে একদম একদম ফাঁকা পাওয়া যাচ্ছিল না, মানে চান্সই পাচ্ছে না, এরকম ব্যাপার যে আমরা দুজনেই ফটো তুলতে চাইছিলাম, তো কোনো রকমেই চান্স পাচ্ছিলাম না। আর এখানে দেখো সব থেকে সুন্দর কিন্তু উইন্টারের কালেকশন ছিল, খুব সুন্দর সুন্দর টুপি, সোয়েটার, যা নেবে চাদর, সব কিছু কিন্তু খুব সুন্দর সুন্দর ছিল, কিন্তু রেঞ্জটা যেন আমার মনে হচ্ছিল খুব বেশি। আর এই দেখো ঢংই বলতে পারো, একটু ঢং করে চা পাতা তুলছিলাম, তার সাথে হালকা হালকা বৃষ্টি পড়ছিল। তো আমাদের দুজনকে কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি ফার্স্টে ওকে বলছিলাম যে আমিও নীল নেবো, তুমিও নীল নেবে, কিন্তু ও বলছিল না একদম ম্যাচ করে নেবো না, অন্য রকম নেবো, তুমি কিছু আলাদা কালার নেবে, আমি কিছু আলাদা কালার। তো সেই হিসাবে আমি ব্লু নিয়েছি আর ও রেড নিয়েছে। তো চারিপাশটা দেখো জাস্ট কি সুন্দর, মানে সত্যি কথা বলবো বৃষ্টি পড়ছিল তবুও মানুষের মধ্যে মানে যে ঘোরার আনন্দ তোমরা দেখেই বুঝতে পারছো, মানুষ মানে বৃষ্টির মধ্যেও কিন্তু সবাই ঘুরছে, আমরাও ঘুরছি, এরকম অবস্থা জানো যে এখানে হঠাৎ করেই বৃষ্টি চলে আসছে, তখনই হয়তো রোদ বেরিয়েছে, আকাশ পরিষ্কার, তার সাথে ঝট করে বৃষ্টি চলে আসছে। কীরকম অদ্ভুত আবহাওয়া, মানে সত্যি না দেখলে বিশ্বাস করা যাবে না এরকম ব্যাপার। তো আমাদের এখানে ঘোরা কমপ্লিট, ড্রেসগুলো দিয়ে দেবো এবার। তো সেই জন্য আমরা যাচ্ছি, বৃষ্টি পড়তে লেগেছে জানো, কি প্রবলেম হয়ে গেল, আর একটু থাকতাম সেটা হলো না।
তো একটু আগেই তোমাদেরকে বলছিলাম দেখো কত ভিড় ছিল, কিন্তু বৃষ্টির মধ্যে দেখছো পুরো একদম ফাঁকা হয়ে গেল ফিল্ড, একদম মানে চারিপাশ একদম ফাঁকা ফাঁকা হয়ে গেল। তো এদিকে সাইডে অনেকে মানে গানের সাথে ডান্স করছিল এরকম। তো দেখো খুব সুন্দর, কিন্তু মানে মেঘলা হয়ে গেল আকাশটা, দেখে বুঝতে পারছো তার সাথে কতটা বৃষ্টি পড়ছে, প্রচণ্ড বৃষ্টি পড়ছিল বলতে গেলে। চলো বৃষ্টি আমরা আটকে গেছি, তো চলেছো। তো আস্তে আস্তে তোমাদের দাদাভাইয়ের সাথে একটা মজা করছিলাম, কারণ আমি জানো তো আমি ভাবিনি যে বাতাসিয়ান লুপে এসে ও ড্রেসটা পরবে, আমি এরকম ব্যাপার। আমি ভেবেছিলাম ও হয়তো পরবে না, আমি পরবো এরকম। তো ও বলছে যে আমি কি আলাদা রকম মানুষ যে সবাই পড়ছে সেখানে আমি পরবো না? আমি বললাম হ্যাঁ, তুমি তো অনেক কিছুই অনেক রকম করো না, তো সেই হিসাবে আমার মনে হলো, তো সেটাই বললাম। আজকে আবারও বৃষ্টি চলে এসেছে, তো বৃষ্টির জন্য ঘোরাটা খুবই প্রবলেম হচ্ছে আমাদের। তো আর কিছু এক জায়গায় মানে 2-1টা পয়েন্ট ঘুরবো, তারপরেই চলে যাব আমরা। তো তারপরে দেখো আমরা নেক্সট পয়েন্টে চলে এসেছি, এটা হচ্ছে ঘুম মনস্ট্রি। তো এখানে মানে সেরকম কিছু দেখার নেই, কিছু কিছু দেখার জিনিস আছে। তো চলো তোমাদের সাথে পুরোটা শেয়ার করি। জুতোগুলো বলে বাদ নেই করছে, সবাই চলে এলাম। হ্যাঁ ঠান্ডা দেখো, বুদ্ধ ধর্মগ্রন্থ কি ভাষা লিখিত হয়? কোয়েশ্চেন হয় গো, পালি ভাষা। উত্তরে দিন লেখা আছে পালি ভাষা। হ্যালো ম্যাডাম। তো আমাদের সমস্ত পয়েন্ট মোটামুটি ঘোরা হয়ে গেল। তো এবার আমরা মানে বাড়ি ফিরবো। আর বুঝতে পারছো আকাশের অবস্থা সেই রকম বৃষ্টি, মানে আরও কিছু জায়গা যাওয়া ছিল, বাট বৃষ্টির জন্য আমরা যাইনি। মানে আমাদের ওটা কন্ট্যাক্ট হয়েছিল গাড়ির সাথে যাওয়ার, বাট বৃষ্টির জন্যই যেতে পারিনি, কারণ আকাশ দেখে বুঝতে পারছো প্রচণ্ড বৃষ্টি। তো দার্জিলিংয়ে এসে মানে নিজেদের পছন্দের মতো জায়গা ঘোরাটা কিন্তু সত্যি খুব ডিফিকাল্ট, মানে কখন যে কি হবে কিছু বলা যায় না, এরকম একটা ব্যাপার। সেটাই হবে। বৃষ্টি হচ্ছে আর ঠান্ডাটা তখন পড়ে যাচ্ছে আবার নতুন করে, তাছাড়া বেশ ঠান্ডা কমছে। তো আমরা দার্জিলিং থেকে বেরিয়ে পড়েছি, ঘুম যে স্টেশন আছে ওখানে গাড়ি ধরেছি। তো সেখান থেকে আমরা এখন শিলিগুড়ি যাচ্ছি, তারপরে শিলিগুড়িতে গিয়ে বাস ধরবো। তো চলো। আকাশ পুরো মেঘলা। এগুলো শোনো না, তো বাই বাই দার্জিলিং। তো আমরা দার্জিলিং থেকে বেরিয়ে চলে এসেছি প্রায়। ঘন্টা থেকে এখন ঠান্ডা কমেছে, গরম না ঠান্ডা থাকবো। এখানে চা বাগানটা বেশ ভালো, আর আমরা তো আমরা শিলিগুড়িতে নেমে গেছি, এবার শিলিগুড়িতে না দার্জিলিং মোড়ে নেমেছি, কারণ গাড়িটা যাবে বলছিল বিয়ে সেহেতু যাচ্ছে না, তো আমরা অন্য একটা গাড়িতে করে যাবো, সেই জন্য দাঁড়িয়ে আছি। তো বাস থেকে নেমে আমরা টোটোতে যাচ্ছি।
বসে আছি এখন কটার সময় গাড়ি আমাদের 8:20 8:20 আমাদের গাড়ি। তো তোমাদেরকে তো বললামই যে 8:20 গাড়ি, তো গাড়িতে চাপার পর আর ভিডিও শ্যুট করতে পারিনি, একদম পুরো টায়ার্ড ছিলাম, ঘুমিয়ে গেছিলাম, একদম সকাল হয়ে গেছে বুঝতেই পারছো। তো সকালে একটু ভিডিও ক্লিপ নিয়েছি জাস্ট, তো মানে সত্যি শরীর খুবই টায়ার্ড হয়ে গেছিলো, সেই হিসাবে আমি আর ভিডিও ক্লিপ নিতে পারিনি। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব, দেখা হবে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণ তোমরা ভালো থেকো। আর আমার ভিডিও কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবে না। টাটা বাই।